এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি রাজকীয়ভাবে বিয়ে বাড়ির স্বাদে দুর্দান্ত সুস্বাদু চিকেন রোস্টের রেসিপি। রেসিপিটা শেয়ার করার জন্য চিকেনগুলো রোস্টের সাইজ করে কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা আর লবঙ্গ। 1 চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা। হাফ চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। কিছু টাইম ভেজে নেওয়ার পর একটি টমেটো টুকরো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি কাজু, বাদাম, কিশমিশ বাটা। এরপর দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ ফেটিয়ে নেওয়া টক দই। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এরপর বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো সসের পরিবর্তে টমেটোটা দিয়ে দিয়েছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলার উপর যখন তেল ছেড়ে দিয়েছে, ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো কিন্তু আমি ভেজে নিইনি। অনেক সময় দেখা যায় চিকেনগুলো ভেজে নিতে গেলে বেশি শক্ত হয়ে যায়, এর জন্য কষিয়ে নেওয়ার সময় আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। কষিয়ে নেওয়ার সময় মাংসগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ এবং ভেজে নেওয়া হয়ে যাবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কয়েক মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে মাংসগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছু টাইম ভেজে নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অনেকটা সময় নিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নেওয়া শেষ। এখন দিয়ে দিচ্ছি মাওয়া। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। তিন থেকে 4টি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। দুধ দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলা আঁচটা কিন্তু কমিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখেই রান্নাটা এখন আমরা করে নিব। কিছু টাইম পর ঢাকনাটা তুলে নিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি। এক চামচ দিয়ে দিচ্ছি ঘি। রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা সুস্বাদু হয়েছিল। আমাদের কিন্তু চিকেন রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে নিব।
এই রেসিপিটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।